আর যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী। আকাশ অনেক মেঘলা মেঘলা লাগে তাই না? ও দিতো আকাশ না ঠিকই তো আছে, আকাশ তো ঠিক আছে। না ভাই সরি, এত আপনি চশমা চোহে তো তাই মেঘলা মেঘলা দেখা যাইতেছে। চিন্তা করা যায় চশমা চই দিয়ে সে করে আকাশটা মেঘলা, এত সুন্দর একটা আকাশ ভাই ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজ আমরা প্রবাসীদের ঈদের আনন্দ দেখতে ছুটে এসেছি রিয়াদের এক অসাধারণ সৌন্দর্যের জায়গা আল হায়ের লেক পার্ক। এটা হলো মাগুর মাছের রাজধানী। গানে গানে মুখরিত এবং হাজারো লোকের সমাগমে লেক পার্কটি যেন আরও অসাধারণ হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। এই যে আমার সাথে আজকে কিন্তু ওয়েলকাম জানাইতেছে আমার সাদিক কামরুল ভাই, আর তিনি কিন্তু আজকে আমার যাত্রা শরীক হচ্ছে না, আমি ওনার যাত্রায় শরীক হতেছি আজকে। আজকে আমাদের ঈদ উদযাপন কিভাবে করি, কোথায় করি, কিভাবে করি সব আজকে ভিডিওতে তুলে ধরবো। অতএব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, গত ভিডিওতে যিনি বিজয়ী হয়েছেন তার নামটা কিন্তু এই ভিডিওর মধ্যে প্রকাশ করা হবে। কামরুল ভাই কি কর? এই আফা কেডা? আসসালামু আলাইকুম। আফা ভালো আছেন? এর আপনি পরিচয় করে দিতেছেন আমার সাথে। আসন গ্রহণ করুন ভাই। কামরুল ভাই আসন গ্রহণ করছে, আমরাও আসন গ্রহণ করলাম। তো আজকের যাত্রা চলছে। এই হচ্ছে প্রবাসীদের ঈদ। ওই যে আমাদের সাথে কিন্তু শাকিব খান আছে, এটা সুপারহিট শাকিব খান। এ কিন্তু একসময় মুভি করতো, আপনারা অনেকে চিনবেন। একসময় কিন্তু তিনি মুভি করতো, এখন মুভি করা বাদ দিছে। আমরা পরবর্তীতে আবার করাবো, ঠিক আছে। ঈদের আনন্দ বাড়িতে বাচ্চা কাচ্চা ঈদ করে, এটাই হচ্ছে আমাদের আনন্দ। আমরা তো ইনশাল্লাহ যাওয়া যাক। আমরা রওনা হয়ে গেলাম আল হায়ের লেক পার্কের দিকে। যেতে যেতে জানিয়ে রাখি, প্রবাসীরা বছরে 2টা দিন ছুটি পেয়ে থাকে, একটা এই ঈদ উল ফিতরে আর একটা কুরবানির ঈদে। সবাই কর্মজীবী, এই দিনটা সবাই উপভোগ করার চেষ্টা করে। বাবা মা ভাই বোন ছেড়ে দূর প্রবাসে ঈদের আনন্দ তেমন আনন্দ মনে হয় না। দেহটা পড়ে থাকে প্রবাসে আর মনটা পড়ে থাকে দেশে। শত কষ্টের মাঝেও সবাই একসাথে কিছুটা হলেও আনন্দ করার চেষ্টা করি। কামরুল ভাই তেল ফুরিয়ে গেছে। কামরুল ভাই, এই যে রাস্তার মাঝখানে আপনার এরকম ভাবে তেল ফুরিয়ে যায়, এটা কোন ধরনের? কোন তো আমার তেল ভরে না, গাড়ির তেল ফুরিয়ে গেছে। গাড়ি তো আপনার, তো তেল তো আপনারই। গাড়ির ফুরে নেই আর আপনার ফুরে নেই, একই তো কথা। সৌদি আরব এমন একটি দেশ যেখানে বের হলেই আপনি চোখে পড়বে মরুভূমি আর পাহাড়। আমাদের গাড়ি ধীরে ধীরে লেক পার্কের দিকে এগোচ্ছে। রাস্তার দুই ধারে লেক পার্কের দৃশ্যগুলো অসাধারণ ফুটে উঠেছে। আমরা লেক পার্কে চলে এসেছি। আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসি। আজকে আমাদের এই গন্তব্য তো এই জায়গায় নাকি? জি জি, এই জায়গার নাম জানি কি? আল হায়ের। আল হায়ের। আল হায়ের আমরা আজকে আল হায়ের। ঈদ আনন্দ উদযাপন করবো আল হায়ের। আমাদের সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবাই আছে, সবাই আছে। সবাই একটু হাই দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক। মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে আনন্দ। হ্যাঁ, আর আমাদের আনন্দ হলো যে হালকা একটু সুযোগ পাইলাম আর এই যে ঘুরতেছি, এটাই আমাদের ঘোরাফেরা, আনন্দ। ভাই বেড়াদা নিয়ে ঘুরতেছি, এটাই আমাদের আনন্দ। আর কিন্তু দুঃখ হলো আপনি যে এরকম কিপটেমি করবেন, কিছু নিয়ে আসলেন না খাওয়ার জন্য। ভাই এইগুলো আমি সরি ভাই, এই জন্য। মানে হয়েছে কি, আমরা মনে করছিলাম যে এখানে কিছু একটা পাবো, দোকানপাট জি। থাকবে, কিন্তু জি, আসলে জি। এই জায়গাটায় মানে পার্ক তো, এখানে কোনো দোকানপাট সৌদিরা নাই, কোনো এখানে দোকান পান বসতে দেয় না, বসতে দেয় না। বসতে এই জন্য দেয় না। এটা আমাদের দুঃখজনক কপাল যে আমরা হ্যাঁ। আসলে জানি না যে এই জায়গায় এরকম প্রোগ্রাম কিছু হবে হয়। আমাদের, এটা লিয়ে টেনশনের কিছু নাই। এটা হ্যাঁ, এটাই আজকের মতো আমরা এভাবে আনন্দটা তো করে যাই। জি, জি। খাওয়া দাওয়া তো সবকিছু না। পার্কটিতে ঢুকতেই চোখে পড়ে গেল বড়ই গাছ, আর সেখানে অনেক প্রবাসী ভাইরা ঝাঁকি দিয়ে বড়ই পাড়ার চেষ্টা করছে। আসলে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। ভাই ঝাঁকি দেন, ঝাঁকি দেন। এক দেশি ভাই যে উঠে গেছে গাছে, বড়ই গাছে, কাঁচা বড়ই গাছে। বন্ধু ঝাঁকি দিও না।
চাই দিয়া ওরে বাবা রে বাবা, করা করা, সেই বড় হয়। কেমন মিষ্টি? অনেক মিষ্টি ভাই, হ্যাঁ, অনেক মিষ্টি, আসলে হে মিষ্টি। অনেক মিষ্টি। জুতা পড়ছে। আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় কি? মাগুর মাছ মাগুর মাছ, মানে একদম পুরো দেখে না নে ভাইয়া, মাগুর মাছ মানে দেখার আমি মতো। শুনছি যে এখানে মানে একটার পর একটা, মানে হ্যাঁ, একের পর দেখে এক। না নে আপনি এই জায়গাটা গেলে আপনি বোঝা যাবে যে সৌদি আরবের জায়গায় যে এত সুন্দর মাছ আছে এগুলো আপনি অনুভব না আসলে করতে বোঝা পারবেন যাবে না। না। না আসলে বুঝবেন না। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর, মনোরম পরিবেশ, আর এই মাগুর মাছগুলো দেখলে আসলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা এনে আসতে গেছে কেটা কোন দিক? আপনি এনে কেন? এনে মহিলা মানুষের জায়গা, আপনি কেন এখানে আছেন? না না, এই জায়গাটা হলো মহিলারা আসবে, আপনি কেন এখানে আছেন কোন? ও মহিলাদের জন্য না, তাই? অবশ্যই তো কেমন লাগতেছে ঈদের দিন ঘুরে? লোককে আমরা বছরে একবারে ঘুরি, তাই তাই আমরা শুয়ে থাকার থেকে একটু জোর করে একটু ঘুরে দেয় আমাদের শরীরের জন্য একটু স্বাস্থ্যকর, এটা আমাদের আনন্দ। অনেকেই মাগুর মাছকে খাওয়ানোর জন্য সাথে করে রুটিও নিয়ে আসে। আরে যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। হবে কত দিনে, আমার মনে মানুষের আমার মনে মানুষের সঙ্গে হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনে মানুষের সঙ্গে আমার
ঈদের আনন্দ পাইলাম এই প্রথম 7 বছর সৌদি আরব এসে এই প্রথমবার ঈদের আনন্দ উপভোগ করলাম এই বাংলাদেশি ভাইয়ের সাথে। যাক, পরিচয় হবো। ভাই আপনি কোন জেলা থেকে? নরসিংদী। নরসিংদীর ভাই। এই যে যে মানুষগুলো দেখছেন সবাইকে একাই আনন্দ দিয়ে যাচ্ছে, আসলে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি বিদেশে কত বছর যাবেন? 2 বছর। 2 বছর। 2 বছর এরকম আনন্দ করছেন এই প্রথমবার? অনেকবার করছি। মানে নিজে করছেন আর সবাইকে দেখছেন, হয় না কোনো যাক, খুব ভালো লাগছে না? তো ঈদে ঈদে এই যে 2 বছর দেশের কথা মনে পড়ছে না? দেশের বাপ মা ছেড়ে যে প্রবাসে এসে ছাড়া ঈদ তো আর ঈদ না। ঈদ না। তারপরেও যতটুকু সম্ভব। এখানে ভাই আছে, আচ্ছা, বন্ধু-বান্ধব আছে এখানে। আপনি দেশে থাকতে তো গিফট পাইতেন, এই সৌদি আরবে কি কখনো গিফট পেয়েছেন? পাননি না? আর যাই হোক, আমার একটা পেজ আছে, আমি সেখানে গিফট করি মানুষকে। আশিক ভাই, এটা খুলেন। এই যে আমাদের অর্নার। তো যাই হোক, এটা আমার অ্যারাবিয়ান ব্লগ পেজের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। খুব আনন্দ দিয়েছে। উপহার ছোট হোক আর বড় হোক, উপহার উপহার। যাই হোক, আপনি দেখেন যে আছে কিনা, জাস্ট শিওর হন। আপনি ডিসেন্ট থাকা না থাকা বিষয় না না, তারপরে আপনি জাস্ট এই সাইড থেকে একটু শিওর হন যে আছে কিনা, বাস। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো? অনেক। মানে চেষ্টা করেছি আপনাকে, আপনি যেভাবে মানুষকে খুশি করার জন্য আমিও চেষ্টা করেছি আপনাকে অবশ্যই। একটু হলেও খুশি করার জন্য। যাক, ভালো থাকবেন। আপনার সাথে পরিচয় হয়ে খুব জি, ভালো আপনার লাগলো। আমি খুশি। আপনাকে একটা লাস্ট গান শোনাতে চাচ্ছি, আপনি ইনশাআল্লাহ শুনেন। ইনশাআল্লাহ আমি আগে গান শুনবো। এর আনন্দ এখানেই পাইলাম না? জি জি, অনেক অনেক সুন্দর মানে লাগলো। মজা লাগছে যে আসলে হ্যাঁ, বাংলাদেশ ছেড়ে এসে এখানে একটু দেশি enjoy ভাইরা গান করলাম, আমরা বাজনা ভাই বেড়াদা, করলো। ছোট ভাই বেড়াদের নিয়ে হ্যাঁ, সবাই নিয়ে আসলাম, সবাইরে নিয়ে অনেক এনজয় করলাম এই যে আলহামদুলিল্লাহ। দেখেন ঈদের উসিলায়। এনজয় গ্রুপে যে এই যে হ্যাঁ, এই যে দেখেন আমার একজন। তো ভালোই লাগছে না? গানগুলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সুন্দর। অনেক অনেক মজা পাইছি আমরা, আসলে এত মজা পাইছি যে আসলে প্রবাসে তো আমরা এরকম সুযোগ পাই না, সুযোগ সুবিধা পাই না, এরকম হ্যাঁ। সুযোগ সুবিধা পাই না। আপনার কেমন লাগছে কন্দি? যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সবাই একসাথে হইয়া আচ্ছা, সবাই ঘুরতে পারছি একসাথে, অনেক আনন্দ হয়েছে, ঈদের আনন্দ উপভোগ করছি। খুব ধন্যবাদ সবাই। বাড়ির কথা মনে পড়তেছে না? বাড়ির কথা তো সবার মনে পড়বেই। আপনার কি অবস্থা? আসলে ঈদ মানেই তো আনন্দ, আর আমরা সেই আনন্দটা এভাবে এখানে উপভোগ করতে পেরেছি কিছুটা হলেও। শত কষ্টের মাঝেও প্রবাসী তো অনেক কষ্টের মাঝে থাকে, এরপরও অনেক শত কষ্টের মাঝেও এখানে একটু আনন্দ খুঁজে পাইলাম, তো ভালো লাগলো। ভালো লাগলো না ভাই? আপনার? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক সবাইকে। বাড়ির কথা কি মনে পড়তেছে? বাড়ির কথা তো অবশ্যই মনে পড়বে। বাপ মা তারপরে আছে যে যখন। পার্কে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মানে হয়েছে। একটু অন্তত অনেক বাড়ির একটু কথা পরিবর্তন বুঝে- হয়েছে, টেনশনটা কম হয়েছে। আর এই যে অনেক আমাদের ভালো আশিক ভাই, আপনার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। অনেক ভালো লাগলো। কেমন সৌদি- এনজয় করলেন? কেমন? সৌদি আরব আসার পরে প্রথম মানে যতটুকু আমি বলছিলাম যে ভালো লাগবে, তার চেয়ে আমাকে বেশি ভালো লাগছে এখানে আসার পর। ও আচ্ছা, এই যে আমাদের আরো ভাই আছে। ভাই কোন জেলা থেকে আপনি? মাদারপুর জেলা। মাদারীপুর জেলা না? তো কেমন লাগছে ঈদের আনন্দ? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এই পার্কে এসে খুব ভালো লাগছে না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখ, বাড়ির কথা মনে পড়তেছে না? না না, বাড়ির কথা মনে পড়তেছে। আপনি খুব নিষ্ঠুর। এই যে জামির কথা বলো, কথা বলো, কথা বলো। আমাদের জামির ভাই, আপনার কেমন লাগছে এই ঈদের আনন্দটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমাদের সবাই ভাই বেড়াদের একসাথে আবার ঘুরতে আসছি, ঠিক আছে, অনেক ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? বাড়ির কথা, বাবা মার কথা মনে পড়তেছে না? বাড়ির কথা অ্যাকচুয়ালি মানে বাড়িতে থাকলে এত আনন্দ করা হয় না, এখানে যেটা আনন্দ করতেছি খুব ভাই মজা বেড়াদের হচ্ছে মিলে, আনন্দটা। হ্যাঁ। খুবই আনন্দ। তারপরে পরিবার তো এটা আলাদা পরিবার, বিষয়, পরিবারে, হ্যাঁ। এটা তো থাকবেই মনের ভিতরে। যাক, এমনি ভালো লাগছে না? প্রবাস জীবন কত আলহামদুলিল্লাহ। বছর? পরিবার জীবন 9 বছর। 9 বছর, মাশাআল্লাহ, অনেক অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছেন প্রবাসে। ওকে। আর আমাদের এই যে কামরুল ভাই, জি তিনি ভাই। তো আছেনই। কামরুল ভাই তো সারাক্ষণ আনন্দ এনজয়ের মধ্যে থাকে। জি, জি। আমাদের দেখতেই ঈদ পাচ্ছেন, মোবারক। হিরো কিন্তু সবসময় এনজয়ের মধ্যে থাকে। এনজয় ব্যতীত ছোট কোনো কাজ ছোট থাকে না। ভাই বেড়াদের নিয়ে আসি, সবাই নিয়ে একসাথে আনন্দ এনজয় করি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া ভাই। যাক, ভালো, এটা আসলে ভালো লাগা। হ্যাঁ জি তো চলুন আমরা সামনে আর একটু ঘুরে ঘুরে দেখি। জি জি, ঠিক আছে। আগের ভিডিওতে কমেন্ট করে স্বপ্নের আকাশ তিনি র্যান্ডম বিজয়ী হয়েছেন। আশা করব আপনার বিকাশ নাম্বারটি দিয়ে অ্যারাবিয়ান ব্লগের পক্ষ থেকে আপনার ছোট্ট উপহারটি বুঝে নেবেন। আমরা ঘুরছি হচ্ছে এই পার্কে, আর দেখছি কেমন আনন্দ করছে বাংলাদেশি ভাই। এখানে সাইড বাংলাদেশি না দেন। শুধু, এখানে বিভিন্ন বিভিন্ন দেশের দেশের, মানুষ। হ্যাঁ। হ্যাঁ কামরুল ভাই, জি, এখানে বিভিন্ন পাকিস্তানি, দেশের বাঙালি, মানুষ, ইন্ডিয়ান, সবচেয়ে বেশি পাকিস্তানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি, 3 দেশের লোকই বেশি। সবচাইতে বেশি। হ্যাঁ, তারপরেও মানে ঈদের আনন্দ তো আসলে সব দেশের লোকই আছে কম বেশি,
সবাই এখানে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিয়েছে, নিয়েছে, হ্যাঁ। ঘুরতেছে। আসলে বছরে একটা দিন ছুটি, এই ছুটির এনজয়টা এখানে বসে বসে করতেছে। তো আমরাও তাদের সাথে একটু হালকা পাতলা Enjoy করলাম। এনজয় করার চেষ্টা করলাম। ব্যাস, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। ভালো লাগলো। আসলে ঈদের একটা দিন আমরা এইভাবে অনেক আমোদ ফুর্তি হইলো এখানে। খুব অনেক মজা আনন্দ পাইলাম আর করলাম, কি। হ্যাঁ। ইন্দোনেশিয়ার কিছু মানুষ এখানে পার্কে বসে মনের আনন্দে তাস খেলছে আর সময় পার করছে। এখানে কেউ ছবি তোলায় ব্যস্ত, এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশটাও দেখতে খুবই সুন্দর। জীবনে একটা বড়ই খাইতে পারে না, ওরা কষ্ট জীবনে। ও, এগুলো পরে খায় না, মাথায় দেয়। এ ভাই তা বাদ দেন তো। চলেন চলেন। এ মাসুম বিল্লাহ কই বারে কই আর কে আর লাগে মুরব্বি তিনজন আর কি। হ্যাঁ ভাই আপনি ইশারা দিলেন আর এই পাছায় আলো জ্বললো। পাশে না তো ফোনে ছবি মানে ছবি তো নিছেন ফোনে, কিন্তু আপনি হাত দিলেন আর এর পাছায় আলো জ্বললো, এটার রহস্যটা কি? পাশে না তো দেখলাম তো এই যে এর পাছায় এই যে এই বাতিটা তো এই যে জ্বললো এখন। বাতিটা জ্বললো, আপনি হাত দিয়ে ইশারা দিলেন, তাই আপনার হাতে কোনো জাদু আছে কিনা? হাতে আমি জানি না আমরা হাতে জাদু আছে কিনা, আল্লাহ পাক জানে আর কি। তো এই যে ইশারা দিলেন আর এর পাছায় আগুন জ্বললো, এ কি জানে যে এর পাছায় আগুন জ্বলছে? না না এটা এখনো দেখিনি। ও আচ্ছা আচ্ছা। ভাই কোন জেলার? ফরিদপুরে ভাই, ফরিদপুর কোন জায়গা? চরপদ্দূষণ থানা। আমি তো আমার আপনাদের এলাকার। হ্যাঁ আমি ফরিদপুর জেলার, আমি বোয়ালমারি থানা। বলমারি। ওকে, যাক ভালো লাগলো পরিচয় হয়ে। বলমারি না শুধু গল্প আমরা বোয়ালমারি, আমরা গল্প করি না। হ্যাঁ, আপনারা চরে থাকতে পারেন না, আমরা বোয়ালমারি। ভাই এই যে বড়ই খাবার যায় যে পুলিশের গুতানি খেলেন, কেমন লাগলো? আমরা কিন্তু বড়ই খাবার যায় অলরেডি পুলিশের দরকার কি গুতানি আমাকে? খেয়ে গেছি। এত ইসের দরকার মানে যাক গুতানি না, মানে বুঝেনি তো এই জায়গা, এই দেশের নিয়ম কানুন, মানে বড়ই পারলে যে রাস্তাঘাট অপরিষ্কার হয়ে যায়, যার কারণে আসলে এই বাস্তব ঝামেলা। তাছাড়া তো খাওয়ার মানুষ জায়গাটার কে অবস্থা রাখাবে, হয়েছে নাকি? দেখছস? এই গোপালগঞ্জ জেলা থেকে। গোপালগঞ্জ। দেখছেন হ্যাঁ, আপনাদের এলাকার লোক দেখছেন নাকি? বলেন কত বলেন বছর বলেন। এই সৌদি আরবে? আমি 1 বছর। 1 বছর তো অল্প কয়দিন। যাই হোক, ঈদের আনন্দ কেমন করতেছে? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির কথা মনে পড়ে না? তারই কথা মনে পড়ে, ফ্যামিলি আছে, এক ছেলে আছে, মাশাআল্লাহ। কোরআন শরীফ পড়ে দোয়া করে। মাশাআল্লাহ, যাক দোয়া করি তাড়াতাড়ি হাফেজ হোক। খুব মিস করতেছেন তো তাদের? হ্যাঁ ভাই। যাক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানিয়ে দিবেন, যাতে করে আপনি উইনার হলে আমি জানতে পারি আপনি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন। সুজাতা আজ শুধু সবচেয়ে সুখী আছে শুনে শোনা